হ্যালো বন্ধুরা, শুভ সকাল সকলকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। দেখো, আমার মানু ঘুম থেকে উঠে পড়েছে, আর এদিকে দেখো মিহু পাপা এখনও ঘুমাচ্ছে। এখন কটা বাজে দেখেছো? প্রায় 7টার কাছাকাছি, পৌনে 7টা বাজে। আর আমি এই সময়ে সমস্ত কাজ মিটিয়ে স্নান করে চলে এলাম, কারণ আমি চাই আমার মিহু পাপা যতক্ষণ ঘুমোবে ততক্ষণই ভালো। কারণ ও উঠে পড়লে আমার সমস্ত কাজ ফেলে রেখে আমার মিহু পাপাকে নিয়েই আমাকে বসে থাকতে হবে প্রায় ঘন্টাখানেকের মতন। কোনোভাবেই ও ছাড়বে না, কারণ সব বাচ্চারাই চায় ঘুম থেকে উঠে একটু মায়ের ভালোবাসা পেতে। কিন্তু কাজ থাকলে সবসময় তো সম্ভব হয়ে ওঠে না, কিন্তু তবুও সমস্ত কাজ ফেলে রেখে মিহু পাপাকে নিয়ে থাকতেই হবে। আর এই যে আমার মিহু পাপা দেখছো ঘুম থেকে উঠে পড়েছে। এটা ছিল ষষ্ঠীর দিনের ভিডিও। দেখো, ষষ্ঠীর দিনেও এরা পড়তে বসেছে। এই যে আমার এটা হচ্ছে জায়ের মেয়ে, আমার মেয়েকে পড়ায়। ও ষষ্ঠীর দিনে চলে যাবে, ওই জন্য পড়িয়ে যাচ্ছে, দুদিন ছুটি থাকবে বলে। আর ও পড়তে বসলেই, আমার বড় মেয়ে পড়তে বসলে আমার মিহু পাপা বই নিয়ে ও ঠিক হাজির হয়ে যাবে, মানে ও পড়বে ওর দিদির কাছে। এই যে ওর দিদি ওকে একটু পড়িয়ে দিচ্ছে। প্রায় এখন তো কথা বলতে শিখে গেছে, অনেক কথাই টুকটুক করে কথা বলে, আর যেটা বলতে বলে অ আ 1 2 এগুলো বলে। আর আমি সেই ফাঁকে করে নিলাম একটু টিফিন। দেখো, টিফিন করার জন্য কী নিয়েছি দেখেছো? আলু কে গ্রেট করে নিয়েছি, শসাও গ্রেট করে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, টমেটো, আর দিলাম ম্যাগি মশলা দিয়ে, আর একটু ময়দা দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেবো। এই দেখো, এই খাবারটাই বানাচ্ছি। এটা ঠিক কি বলো তোমরা? আমি তো এটাকে জলরুটিই বলি, কিন্তু খুব টেস্টি লাগে। আর আজকে সকালে তরকারি করার সময় হলো না, অনেকটাই দেরি হয়ে গেছে। আবার ষষ্ঠীর দিনের তো আলাদাই একটা ব্যাপার থাকে। দেখো, আমি চা করেছি, চা দিয়ে দেবো আজকে। মানুকে দিলাম, মানুকে চা দিই না, কিন্তু আজকে দিলাম। আজকে আর কিছু করার নেই, কারণ আমি আর কিছুই করতে পারবো না। আর আমার এদিকে মিহু পাপা দেখো, ওকে দিয়েছি কলা। সকালবেলা ওকে একটু কলা খাইয়ে দিচ্ছি। আমি কলাটা ওকে খাওয়াই, প্রায় সময়ই সকালে খাওয়াই, কিন্তু সবসময় একই খাবার খাওয়াই না। কখনো চিঁড়ে দিই, দুধ চিঁড়ে দিই, কখনো কলা দিই, কখনো দুধ বিস্কুট দিই। যখন যেটা পারি সেটাই ওকে খাইয়ে দিই। আর আজকে ওকে দুধ বিস্কুট দিয়েছিলাম, ও একদমই খায়নি, তাই ওকে এখন কলাটাই খাইয়ে দিচ্ছি। তারপরে তো আবার রান্নাবান্না আছেই। তোমাদের ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের ষষ্ঠীটা কীরকম কাটছে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতেই হবে। আর আমার মানু দেখো এইখানে বসে পড়েছে, খেলা করছে। আর আমি এখানে কি করছি দেখতে পাচ্ছ? আজকে ষষ্ঠীর দিন, কিন্তু তবুও কিনা আমি রান্না করছি। কেন বলো তো বন্ধুরা? দেখো, এই যে আমার মাংস কষানো এখানে হচ্ছে, মাংস করছি। আর আমার এই যে ভিডিওটা, এটা আমার মেয়ে ধরে দিয়েছে। আর আমার মেয়ে দেখো এখানে মিহু পাপাকে নিয়ে বসে পড়েছে। আমার মিহু পাপাকে অনেক আগেই আমি খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ ওকে আমাদের সঙ্গে দিলে অনেকটা আমাদের দেরি হয়ে গেছে আজকে রান্নার, তাই ওকে আমি আগে খাইয়ে দিয়েছিলাম। খাওয়ার ভিডিওটা আর করা হয়নি। এখন আমরা খেতে বসেছি, আর ওকে একটু ফল দিয়েছি। দেখো বন্ধুরা, এবছর আমরা ষষ্ঠী যেতে পারিনি, মানে যাওয়া হয়নি। তো সমস্যা ছিল, সেই কারণেই যাওয়া হয়নি, তাই বাড়িতেই একটু রান্না করে খাওয়া হচ্ছে। ষষ্ঠী যেতে পারিনি, কিন্তু আজকে শনিবার আমাদের নিরামিষই রান্নাবান্না হয়। কিন্তু মেয়ে কোনোভাবেই শুনবে না যে আজকে ষষ্ঠী সবাই যাবে আর আমরা বাড়িতে নিরামিষ খাবো, হবে না। তো বাচ্চাদের মান রাখতে তো করতেই হবে, ওদের বায়না, সেটা তো আর মিস করা যায় না, বায়নাটা রাখতেই হবে। তাই আমি আজকে মাংসই করলাম। আর মিহু পাপাকে দেখো, ভিডিও করলেই ওকে ও হচ্ছে জানে যে টাটা করতে হয়, ভিডিও করলেই ও টাটা করে দেবে। যেই ক্যামেরাটা ওর দিকে ঘুরিয়েছি, ও দেখো কেমন টাটা করে দিচ্ছে। কিছু বলতেই হয়নি ওকে, শুধু বলেছি মিহু পাপা তুমি আমার দিকে একবার দেখো, বলতেই ও টাটা করে দিচ্ছে। আর আমাদের রান্না হয়েছে কি দেখেছো? লাল লাল ঝাল ঝাল করে মাংস, কষাই বলা চলে, আর হচ্ছে আলু ভাজা, শাক ভাজা। আর মিহু পাপার জন্য তো ডাল সেদ্ধ রোজই থাকে, আর মিহু পাপাকে দিয়েছিলাম, ও মাংস খায় না, মাছ ভাজা। এটাই হয়েছিল আজকের রান্না। আর একটু ফল মিষ্টি থাকবে না, যেহেতু আজকে ষষ্ঠী। দেখো, একটু ফল মিষ্টি আর দই তো ছিলই। আর এটা হচ্ছে এখন বিকালের টাইম, আর আমি একটু রিলস করে নিলাম, কারণ এগুলো তো যত কাজই থাকুক না কেন, যেহেতু ইউটিউব ফেসবুকে কাজ করি, সেখানে তো একটু করতেই হবে। রিলস বানিয়ে নিলাম, বানিয়ে নিয়েই সন্ধ্যাবেলায় খাবারে নিয়ে চলে এলাম। খাবার করতে এলাম, খাবারে করেছি আজকে দেখো লুচি আর হচ্ছে ঘুগনি। এটা লুচিটা দেখো বন্ধুরা, লাল লাল, এটা হলো আটার লুচি। এই যে এখন রেশনে এত সুন্দর আটা দিচ্ছে, আমি আটার লুচিই করে নিলাম। দেখো, আটার লুচি আর ঘুগনি করে নিয়েছি।
তো বন্ধুরা, তোমাদের ষষ্ঠী কেমন কাটলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আমরা এবছর ষষ্ঠী যেতে পারিনি, আগের বছর অবশ্যই ষষ্ঠীই যাব। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে পাশে থেকো। আমিও তোমাদের সব সময় পাশে থাকবো, কথা দিলাম। কারণ তোমাদের ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম।